রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব শিক্ষক নিবন্ধন 18তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেনগুলো। এবং এখন যে অঙ্কটা আছে এটা প্রায় সব প্রশ্নগুলোতেই, সব চাকরি পরীক্ষাগুলোতে এই কোশ্চেনগুলো আসে। এবং এটা নিয়ে আমার মনে হয় যারা ম্যাথে একটু দুর্বল আছেন তাদের প্রত্যেকের ঝামেলা বেজেই থাকে। তো এইটার জন্য কিন্তু দেখা যায় অনেক কোচিং, অনেক টিচাররা অনেক শর্টকাট বলে থাকেন, এটা করে থাকেন, কিন্তু আপনি যখন শর্টকাট দেখবেন তখন কিন্তু আপনার বেসিকটা ক্লিয়ার হলো না, মানে জিনিসটা কিন্তু আপনি পারলেন না, মুখস্থর মতো করে গেলেন, একটু ঘুরাই দিলে তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। সো আমি এই অঙ্কটায় ধরবো যে এটা লিখিতর জন্য আসছে, তখন কি হবে আমি ওই জায়গাটা দেখাবো আজকে, এবং অনেক যত্ন করে দেখিয়ে দেবো। তারপর আমি শর্টকাটেরটা দেখাবো। আগে অঙ্কটা করতে পারেন, অঙ্কটা বোঝেন, দেন আপনি শর্টকাট করেন। তো শুরু করা যাক। কি বলা আছে? 5 টাকায় 8টি কলা ক্রয় করে। মানে কি, 5 টাকা দিয়ে সে কয়টা কলা কিনে? 8টা কলা কিনে। কিনে 5 টাকায় সে 6টি কলা বিক্রি করে। 5 টাকায় কি করে? 6টি কলা বিক্রয় করে। এখন আপনারা বলতে পারেন যে 8টা কলায় সে লাভ করলো কত? 2টা কলা। 8টা কলায় কয়টা লাভ করলো? 2টা কলা। তাহলে আমি ক্রয় মূল্য থেকে এইভাবে যখন কলার সংখ্যা ধরে করবেন তখন কিন্তু ঝামেলা হবে, তখন ঠিক হবে না। এখন আমি চিন্তা করব উল্টাটা। কি করব আমি? আমি প্রথমে বের করব একটা কলার দাম, ক্রয় মূল্য, তারপর বের করব একটা কলার বিক্রয় মূল্য। কারণ এই কোশ্চেনটা অনেক ঘুরে দিতে পারে, কিন্তু আমি যে প্রসেসটা, যে ফর্মেশনে করাবো আপনাদের, এই পদ্ধতি যদি ফলো করেন তাহলে যেভাবে ঘুরে দেন আপনার কোনোভাবে কোনো সমস্যা হওয়ার কথা না। তো শুরু করে আমি প্রথমে কি করব, একটা কলার ক্রয় মূল্য, তাহলে 8টা কলার দাম কত? 5 টাকা। 8টি কলার দাম, কলার ক্রয় মূল্য লিখি। ক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 5-এর নিচে 8। কত হবে? 5-এর নিচে 8 টাকা। কি করলাম? একটা কলার ক্রয় মূল্য বের করলাম। তাহলে একটা কলা আমি কিনলাম কত? 5-এর নিচে 8 টাকা দিয়ে। এবার 5 টাকায় কয়টা কলা বিক্রয় করি? 6টা। এটা। তাহলে এখন আবার কি করব? 6টি কলার বিক্রয় মূল্য, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখানে। বিক্রয় মূল্য কত? 6টি কলার বিক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে? 5-এর নিচে 6 টাকা। এখন দেখেন 8/5 আর 6/5, এটা কি বড়? এটা বড়। এখন এটা বড় হওয়ার জন্য আমার এখানে কি হয়েছে? লাভ হয়েছে, লাভ। তাহলে আমি কি বের করব? লাভ কি হবে? যদি লাভ বের করি কি হবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ কি হবে? ক্রয় মূল্য। কয়টা কলা? একটা কলার উপর কিন্তু বের করতেছি আমি, একটা কলা। তাহলে আমার বিক্রয় মূল্য কত? 5-এর নিচে 6 বিয়োগ ক্রয় মূল্য কত? 5-এর নিচে 8 সমান কি হবে? এটা বের করি, বিক্রয় মূল্য, লাভ। এই যে 6 আর 8, 5-এর নিচে 6 বিয়োগ 5-এর নিচে কি 8, এদের কি বের করতে হবে? লসাগু করতে হবে। এখন দুটো ভগ্নাংশ বিয়োগ করব। আমি এর আগে বলছিলাম যে লসাগুটা কিভাবে বের করব। এটা লসাগু করার জন্য আমি প্রথমে কি 6 আর 8-এর লসাগু বের করব। আমি ধরে নেব 8 হচ্ছে লসাগু, ধরে নেব প্রথমে। কিন্তু 8কে 6 দিয়ে ভাগ করা যায় না। 8কে কি করব? দ্বিগুণ করব। কত? 16। 16কে 8 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 6 দিয়ে ভাগ করা যায় না। তারপর 8কে কয় গুণ করব? 3 গুণ। কত? 24। 24কে 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমার লসাগু হবে কত? 24। 24কে 6 দিয়ে ভাগ করলে কত? 4 6 24। এই 4 দিয়ে আবার 5কে গুণ, 4 5-এ কত? 20 বিয়োগ 8 দিয়ে 24কে ভাগ করলে কত? 3 8 24, 3 5 কত? 15 সমান কত আসলে এটা? 5-এর নিচে 24। এটা কি হলো? লাভ। কিসের উপর লাভ হলো? একটা কলার উপর লাভ। তাহলে একটা কলা বিক্রয় করে সে লাভ করে এত টাকা, একটা কলা। তাহলে এখন আমি যদি শতকরা লাভ বের করি, শতকরা লাভ কি হবে? লাভের জন্য নিচের সবসময়ের জন্য কি হবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য আর উপরে হবে কি? লাভ গুণন কত? 100। সহজ কথা। যখনই শতকরা লাভ চাবো নিচে ক্রয় মূল্য হবে, উপরে কি হবে? লাভ গুণন কত? 100। এখন আমার লাভ কত হয়েছে? 5-এর নিচে 24। এই যে ভগ্নাংশ আমি আগের কোশ্চেনটাতে এই ভগ্নাংশটা দেখিয়েছিলাম, এখন সেটা লাগবে। ক্রয় মূল্য কত আমার? একটা কলার, কিন্তু ক্রয় মূল্য মানে কি? একটা কলার, 5-এর নিচে 8 গুণন কত? 100। তাহলে এখন এখান থেকে
এই 5-এর নিচে 24 এমন হবে, 5-এর নিচে 24 গুণন এখানে 8টা উপরে যাবে, নিচে কত আসবে 5, আর গুণন 100 তো আছেই, 100। এখন 5 কেটে যাবে, 3 8 কত 24, 100-র নিচে 3 করলে কত হবে 33, সমস্ত 1/3 যেটা হচ্ছে এইটা হচ্ছে এটা, সরি 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 সরি, এটা 33 না তো, এটা তো 31। এই যে 33 সমস্ত 3/1 এত অংশ। তাহলে এই অঙ্কটাতে আমি একটু বেসিক ধরে আরেকবার একটু বুঝাই। যখন এইরকম থাকবে, এখানে 5 টাকায় 8টা কিনছে, 5 টাকাতে বিক্রি করতেছে, এটা হতে পারে। এখন কখনোই আপনারা এইভাবে করবেন, এখানে এটা বলতে পারে যে 6 টাকায় বা 10 টাকায় 16টা 12টা বিক্রি করে, কিংবা 6 টাকায় 11টা বিক্রি করে। তখন কি হবে যে 5 টাকায় 8টা কলা ক্রয় করলো, কিন্তু 6 টাকায় 11টা দরে কি করলো বিক্রি করলো, তখন কিন্তু আবার একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি বলছি সব সময়ের জন্য আপনারা একটা কলার ক্রয় মূল্য বের করবেন, একটা কলার বিক্রয় মূল্য বের করবেন, তারপরে লাভ বা ক্ষতি যেটাই হোক একটা কলার দামের উপর করবেন। তাহলে আমি কি করলাম, একটা কলার ক্রয় মূল্য বের করলাম, একটা কলার বিক্রয় মূল্য বের করলাম, একটা কলার উপর তার লাভ কত সেটা বের করলাম, তারপরে ওই একটা কলার উপরে আমি শতকরা কি বের করলাম, শতকরা লাভের অংশটা বের করলাম, যে লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। এই ক্রয় মূল্যটা কি, একটা কলার ক্রয় মূল্য, এই লাভটা কি একটা কলার জন্য লাভ গুণন 100 করলে দেখবেন যে সহজভাবে হয়ে যাবে। এখন যদি এই অঙ্কটা আপনাদের প্রিলিমিনারির জন্য তো আর এতটুকু সময় পাবেন না, বাট আমি এখানে যে প্রসেসটা করলাম এটা কিন্তু এই অঙ্কটা আপনাদের লিখিতর জন্য যদি আসে তাহলে কিন্তু একদম কমপ্লিট, লিখিতের জন্য এই প্রসেসটা করে দেবেন, শেষ, কোনো সমস্যা নেই। এখন আমি এই অঙ্কটা একটু শর্টকাটে দেখে যে ইকুয়েশনগুলো কিভাবে ফর্ম করা যায় দেখেন। তাহলে এই দেখ, 8টি কলা ক্রয় করলে 5 টাকা, তাহলে একটা কলা ক্রয় মূল্য কত, 5-এর নিচে 8। 6টা কলা বিক্রয় করে 5 টাকায়, তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত, 5-এর নিচে 6, বিয়োগ করলে কি হবে লাভ, ভাগ কত ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত বলেছি আমি, এই যে 5-এর নিচে কত 8 গুণন 100, শেষ। তাহলে একটা কলার বিক্রয় মূল্য বিয়োগ একটা কলার ক্রয় মূল্য, নিচে কি একটা কলার সরি ক্রয় মূল্য, আর এটা দিয়ে কি পাবো লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। এই ইকুয়েশনটা একবার ফর্ম করে শেষ, রাফ এটা করে শেষ করে দেবেন। তাহলে এখান থেকে আমরা সবসময়ের জন্য যে কাজটা বললাম, আপনার একটু 2-4টা ম্যাথ এই টাইপের যেগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে আমি যে প্রসেসটা বললাম এটা যদি করেন আশা করি যে আপনি এটাতে অনেক উপকৃত হতে পারবেন। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।